আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। সকালবেলা চা বসাই দিয়েছি, স্পেশাল চা। এই চা বানাবার জন্য আমি প্রথমে পানি গরম বসিয়েছিলাম, তারপরে গুঁড়ো দুধ দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, তারপরে দিয়েছি চিনি পরিমাণ মতো। ব্লক আসার পর দিয়েছি চা পাতা। দেখেন কত সুন্দর চা হয়েছে। এখন চা খাবো, তারপরে বাকি কাজগুলো করব। হাজবেন্ডকে খুশি করার জন্য মাঝে মধ্যে হাজবেন্ডের পছন্দের খাবার যদি আমরা দিতে পারি এরকম সারপ্রাইজ হিসেবে, তাহলে তো হাজবেন্ড মহা খুশি হয়ে যাবে খাইতে বসলে। আমার বরের খুবই পছন্দের খাবার বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমার ঘরে যা মশলা ছিল আমি তাই দিয়েই করে নিতেছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, মাংসগুলো ভালো করে সাইজ মতো কেটে নিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দেই নাই, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর মাংসের মশলা একটু ছিল ওইগুলা দিয়েছি। দিয়ে দই দিয়েছি। টক দই বানাবার জন্য আমি দিয়েছিলাম ঘরের দুধ ছিল, এর মধ্যে এক টুকরা লেবু চিপে দিয়ে দিয়েছি। এখন বসাই দিলাম মাংসগুলা ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টা খানিকের মতো রেখে দিয়েছিলাম। ফ্রাই প্যানে তেল গরম করে দারচিনি, এলাচি, লং দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আমি জানি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন, বাট আমি যেভাবে রান্না করি আমার রান্নাগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আশা করছি আমার ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তাড়াতাড়ি রান্না করার জন্য আমি 2 চুলায় বসিয়ে দিয়েছি, মাংসগুলা দিয়ে দিয়েছি এখন প্রেসার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে আমি চাউল ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়। বসিয়ে দিয়েছি আরেকটা প্যান, তেল দিয়ে গরম হলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলা বেরেস্তা করে নেব। আর ওই চুলায় মাংসটা হোক কষানো। বেরেস্তা করার জন্য পেঁয়াজ মোটামুটি লাল হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে পেঁয়াজগুলা উঠিয়ে নেব। অনেক সুন্দর কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা রেখে দিলে যে মুচমুচে হয়ে যাবে বেরেস্তাগুলো। এই যে ওই তেলের মধ্যেই আমি চাল দিয়ে দিয়েছি, পোলাওর চাল, কালিজিরা চাল আর কি। এই চালটা প্রচুর সুন্দর একটা ঘ্রাণ ছিল, যখন আমি রান্না করেছিলাম খুবই সুন্দর স্মেল বের হয়েছিল। এর মধ্যে মাংসের পানিগুলা শুকিয়ে গিয়েছে, মাংসগুলা কষানো হয়ে গিয়েছে, আমি চুলার আগুন অফ করে দিয়েছি। এখন চালগুলা ভালো করে ভেজে নিতে হবে। পোলাও রান্না করার জন্য চালটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে পোলাও রান্নাটা অনেক সুন্দর হয়। তো আমি যেহেতু বিরিয়ানি রান্না করতেছি তাই আমি চালগুলা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি
কষিয়ে রাখা মাংসগুলোও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নিয়ে নিয়েছিলাম 1 কেজি চাল, 1 কেজি গরুর মাংস পরিমাণ। দিয়ে দিয়েছি পানি। আমি গরম পানি অ্যাড করি নাই, ঠান্ডা পানিই দিয়েছি, গরম পানি ছিল না। তো গরম পানি দিলেও হয়, ঠান্ডা পানি দিলেও সমস্যা হয় না। তো পরিমাণ মতো করে আমি আইডিয়া মতো পানি দিয়ে দিয়েছি। তো আপনারা যারা রান্না পারেন না, যদি আপনারা কোনো সময় কমেন্ট করে বলেন, তাহলে আমি এটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কিভাবে দেই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। এর মধ্যে হয়ে গিয়েছে আমার বিরিয়ানি, বিফ বিরিয়ানি। আমি বেরেস্তা দিয়ে দিলাম উপরে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এতক্ষণ আমি অনেক কথা বলে ফেলেছি। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সব দিকে একটু মিলাইয়ে নিচ্ছি। অনেক সুন্দর জোরজোরো হয়েছে, খুবই মজাও হয়েছিল মাশাআল্লাহ। তৃপ্তি মিটিয়ে আমার হাজবেন্ড 2-3 বেলা খাইছে। আমি তেমন একটা বিরিয়ানি খেতে পারি না। এখন আমি দিয়ে দিব 2-3 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে ঘ্রাণটা আরো সুন্দর হয়। এই যে আমি চামচের মাধ্যমে উপরে ঘি দিয়ে দিলাম। 3 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে একটা কথা না বললেই পারছি না। আমার ভিডিওর মাধ্যমে আমার কোনো কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। এই যে আমি একটু দেখতেছি, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জোরজোরে এবং স্বাদ কোনো দিক দিয়েই কম ছিল না। এখন আপনার ভাইয়ের জন্য আমি বেড়ে নিচ্ছি একটা প্লেটে। সে কিন্তু জানে না আজকে আমি কি রান্না করেছি। সে রুমে এসে শুয়ে পড়ছিল, পরে উঠে নামাজে গেল। ও এখন নামাজ থেকে চলে এসেছে। আমি ওর জন্য বেড়ে নিচ্ছি, একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আমার মতো কে কে এরকম আপনাদের হাজবেন্ডের জন্য সুন্দর সুন্দর খাবার রেডি করে খাওয়ান, মজার মজার খাবার। আমি মাঝে মধ্যে এরকম আপনাদের ভাইয়ার জন্য সারপ্রাইজ দেই। সে তো মহাখুশি এরকম খাবার পেলে। এতক্ষণ অনেক বকবক করেছি, তো ভিডিও কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বিদায় নিয়ে নেব আমি। প্লেটটাও সাজিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।